কালকে আমাদেরকে যতটুকু যে আল্লাহ দিয়েছেন সেটা পজিটিভ কি না? পজিটিভ তো অবশ্যই। কালকে দেখছো তুমি আমাদের ক্লাসে ছিলা? হ্যাঁ, বিষয়টা এত তাড়াতাড়ি মেলাতে পারবাও না। মানে আগে কথাটা বোঝো, গোটা কোরআনটা তোমার কাছে স্পষ্ট হলে তবে তুমি এই জিনিসটা বুঝতে পারবা। এখন এটা এক একটা ভাইস ভার্সা। কোরআন যেহেতু পার্ট করা যায় না, মানে কোরআন পার্ট কীরকম একটা কমলা লেবু, সেটা যেমন আস্তে একটা ইউনিট, ভাঙলে ভিতরে কোয়া কোয়া, বা আরও যদি ছোট করো তুমি, আরও যদি ক্ষুদ্র করো তাহলে ডালিমের মতো। হ্যাঁ, যে ভিতরে সব দানাগুলো আলাদা আলাদা, বুঝতেছ কথা? কিন্তু এখন তোমাকে তো ডালিম সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। এই যে হ্যাঁ হ্যাঁ, টোটাল ডালিমটা যখন তোমার কাছে স্পষ্ট, তখন ডালিমের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গ, পার্ট, অংশ, এগুলো সব তোমার কাছে স্পষ্ট হবে, এর আগে না। বুঝেছ? এখানে ওই ছেলে কার? তোমার? মাশাআল্লাহ। এইখানে যে বিষয়টা দাও, এই যে আচ্ছা, এইখানে যে বিষয়টা সেটা হলো, হ্যাঁ, সেটা হলো যে এই কথাটা কে বুঝবে ব্যাপারটা, যে আমি যে কোরআন জানি না, আল্লাহর এই পৃথিবীতে থেকে আমি এক বিরাট অপরাধী। বুঝতে পারলা কি না? না, বুঝতে পারি না। এমনকি হাঁ বললেও মেনে নেব না যে বুঝতে পারো নি আদৌ। মানে মনে করো আমাদের এই পৃথিবীর আইন কানুন অনুযায়ী একজনকে খুন করেছ, ঠিক আছে, বা তুমি একজনের বাসার অবৈধ দখলদারিত্ব করেছ, সেটা যেমন তোমার মনের মধ্যে একটা, কিন্তু খুনটা করেছো এমনভাবে যে তুমি ধরা পড়োনি। একজনের বাসা দখল করেছো, এমন একটা অবস্থা যে সেখানে তুমি দখল করে আছো, তোমাকে সহসা উৎখাত করার মতো কেউ নেই। এখন তোমার অবস্থাটা কি? তোমার মন যেমন তোমাকে সব সময় নক করতে থাকবে যে আমার অবস্থানটা ঠিক না। তাহলে আমরা যে সন্ধান করছি ঈমান, ইয়াকিন, তসদিক, তাই না, তসলিম, শাহাদাত, কেন সন্ধান করছি? সন্ধান করছি রিপিটেডলি এটা উল্টে দেখতে যে আমরা আদৌ বিশ্বাসী নই। কারণ বিশ্বাসী হলে তার প্রথম নমুনাটাই হবে এই যে যদি আমি বিশ্বাস করি এই সৃষ্টি যিনি করেছেন তিনিই আমাকে সৃষ্টি করেছেন। এইখানে হলো বিশ্বাসের আর এক গণ্ডগোল। আমরা পৃথিবীর সৃষ্টিকর্তাকে আমাদের সৃষ্টিকর্তা মনে করি না। একটু খেয়াল করো, মানে আমরা সৃষ্টিকর্তা প্রতিপালক হিসেবে যেই পৃথিবীর গোটা এই পৃথিবী এবং আকাশমণ্ডলী যিনি সৃষ্টি করেছেন তিনিই আমাকে সৃষ্টি করেছেন, এইভাবে পেঁচিয়ে ব্যাপারটাকে আমরা ভাবি না। সব সেপারেট। পৃথিবীটা সৃষ্টি করেছেন আল্লাহ, কী উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তিনিই জানেন। এখন পৃথিবীটা সৃষ্টির উদ্দেশ্যই যে আমরা, এটা তোমার কে কবে বলেছে বলো? বলো তো।
আমি এমন একটা গুরুত্বপূর্ণ সৃষ্টি যে এই পৃথিবীটাই আমার জন্য সৃষ্টি করা হয়েছে। আর সে কথা কে কবে আমাকে বলেছে? না আমার বাবা বলেছে, না আমার স্যার বলেছে, না আমার কোনো মুরব্বী বলেছে, না কোনো হুজুর বলেছে, কেউ তো বলেনি। জানবো কোত্থেকে? তাহলে এখন জানি না, এটা একটা ঢাল হতে পারে আমাদের আত্মরক্ষার এবং ক্ষমার একটা কারণ হতে পারে যে আমার এই বান্দারা ইনোসেন্ট। কিন্তু জানতে এসে তারপর জানতে এসে তারপর বুঝছো? দেখো, তারপরেও কিন্তু ভেতরটা নড়ে চড়ে না। তাহলে কোথায় আছি আমি? দেখো, আলাপ করছি তো, একটা গানের লাইন বলি। আমাদের যৌবনে তো অনেকেরই ছোট ছোট 2-4 লাইন গান আমরা সবাই গেয়েছি। তো আমার চরিত্রটা হলো, যে কোনো জিনিস নিয়ে ভাবতাম। তো আমি যেন তুষারিত গতিহীন ধারা, এই কথাটা আমি তখন বুঝতাম না যখন আমি শুনেছি। যখন আমার গানের এই লাইনটা ভালো লেগেছে, তখন আমি এই শব্দগুলোর মানে বুঝতাম না। এখন জানি না তোমরা এই সাথে অভিজ্ঞ কি না। আমি যেন তুষারিত গতিহীন ধারা, নীল, ওগুলার বললাম না আমি কথাটা, যে কথাটা বুঝছো তো। এখন ওখানে আমি যদি আমাকে খুঁজতে যাই, তাহলে আমার একটা গতি ছিল, আমার একটা গতি ছিল, আমি একটা চলমান ধারা। কিন্তু সেইটা প্রচণ্ড শৈত্য প্রবাহে ওটা গতিহীন হয়ে দাঁড়িয়ে বরফ হয়ে গেছে, তুষারিত হয়ে গেছে। মানেটা কি? একটি চলমান জিনিস থেমে গেছে। এখন এই থেমে যাওয়া বিষয়টার সাথে আমার অস্তিত্বের সম্পর্ক কি? আমি থেমে গেছি। যে উদ্দেশ্যে পৃথিবীটা সৃষ্টি করা, তার নায়ক আমি। হ্যাঁ, সে নায়ক এখানে খুদ কুড়ো কুড়িয়ে খাচ্ছে, ভিক্ষা করে খাচ্ছে। যে মালিক এই পৃথিবীর, মালিকের প্রতিনিধি, যে মালিকের প্রতিনিধি মানে মালিক, সেখানে ভিক্ষা করে খাচ্ছে। বলো, নিতান্তই প্রকৃতির দয়ায় দাক্ষিণ্যে, যেখান থেকে যা কিছু যতটুকু পাচ্ছে অতটুকু কুড়িয়ে খাচ্ছে। তো আত্ম উপলব্ধির এই যে জায়গাটা, যেখানে আমাদের পরিচয় আমরা খুঁজে পাই না, পরিচয় খুঁজে পেলে যে ব্যাপারটা তোমার কাছে স্পষ্ট হবে, যে এই সৃষ্টিতে, এই জগতে তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, কথা বলছো, তোমার যে দেহের কার্যক্রম চলছে, রক্ত চলাচল, নিঃশ্বাস প্রশ্বাস, রেসপিরেশন, হজম প্রক্রিয়া, সব যে চলছে তোমার, এটা অদৃশ্য প্রশাসন। হ্যাঁ, এইটা অদৃশ্য প্রশাসনিক ব্যাপার। তো তুমি অদৃশ্য প্রশাসনের অধীনে আছো, অদৃশ্য প্রশাসনিক ব্যবস্থাপনা ভোগ করছো, খেয়াল করো, অথচ তুমি তার ট্যাক্স দিচ্ছ না। বলো, এখন তার ট্যাক্সটা কি? কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা। মনে করো আমি ছিলাম না, আমরা কেউ ছিলাম না, প্রসঙ্গই নেই আলোচনার। আমরা এখন হয়েছি।
এখন তুমি যদি জিজ্ঞেস করো বানালে কেন, করতে পারো, করতেই পারো, কিন্তু বানিয়েছি তোমার অনন্তকালের একটা জীবন আছে, তুমি কি সেটা নেবা? শুধু এইটা জিজ্ঞেস করার জন্য। যে ইকবালের কথায় তুমি এই এক মহাকালের মহাসাগরে তুমি এক বুদবুদের মতো উঠেছ, কিছুক্ষণ পরে ফুটুস করে ফুটে যাবে। তো তোমাকে জিজ্ঞেস করতে এই জীবনটা দেওয়া হয়েছে, তুমি কি নেবা? তুমি কি আমার সঙ্গী হবা? আমি আরো সৃষ্টি করব, আরো সৃষ্টি করব। তাহলে জেনে নাও। এখন এই জানার ব্যাপারটা এরকম যে আমরা জানতে গিয়ে দেখি যে এটা আমরা ধারে কাছেও নেই। তাহলে এই জগতে থেকে, এই পৃথিবীতে থেকে, এই পৃথিবীতে থাকার যে লাইসেন্স আমাকে দেওয়া হয়েছিল, সেই লাইসেন্স সম্পর্কে আমার কোনো অবগতিই নাই। আমি কি অপরাধী নই? এই রাজত্বে আমি কি অপরাধী নই? এই অপরাধ বোধ কি আমার ভেতরে আছে? এইটা হলো দুঃখজনক। এবং যাহা তাক আপনি যে পর্যন্ত আপনি কোরআন না জানাটাকে একটা অপরাধ হিসাবে গণ্য করতে পারবেন, সেই পর্যন্ত আপনি ইন্সপায়ার্ড হবেন না, উৎসাহী হবেন না। একটা দেশে আপনি মনে করেন গেলেন আমেরিকা, তো আপনার ইয়া নাই, কে জানে বলে না, স্টে পারমিট নাই। এখন একটা স্টে পারমিট পাওয়ার জন্য কত হন্য হয়ে চেষ্টা করে মানুষ। তখন এই পৃথিবীতে আপনার স্টে পারমিট হলো নোয়িং অফ কোরআন, কোরআন জানা। হ্যাঁ, এবং যে কারণে ওয়া আনতা হিল্লুন বেহাযাল বালাদ, একমাত্র বৈধ নাগরিক তুমি এই নগরীর। পড়েছি না আমরা? তাহলে এখন আমাদের এখানে থাকার কোনো বৈধতা নাই। হ্যাঁ, যেমন আগাছা পরগাছা কেন জন্মায় এটা কেউ জানে না, অথচ আল্লাহর এই পৃথিবীতে এমন কোনো কিছুই নেই যা উদ্দেশ্যহীন সৃষ্টি করা। যেহেতু প্রয়োজন পড়েনি আমি দেখিনি, অথচ দেখা উচিত ছিল, দায়িত্ব ছিল দেখার। তো এই যে অবস্থা, সেই অবস্থাকে সামনে রেখে আমি একটা দায়বদ্ধতা মনে করি তোমাদের সামনে এটা স্বীকার করি বা বলি এই কথাটা, যে আমি সেই অপরাধী এক মানুষ, যে অপরাধী আল্লাহর। যেমন স্কুলে থাকতে আমার মনে পড়ে যে সমস্ত হুজুররা, যে সমস্ত টিচাররা মারতেও, কথাটা বুঝছো, তাদেরকে খুব জঘন্য মনে হতো আমার কাছে। একজন ধর্মীয় টিচার ছিলেন, উনি সুযোগ পেলেই বেদ দিয়ে পিটাতেন, আর আমি তো পড়তাম না। স্কুলের পড়া আমি জীবনে পড়িনি, পরীক্ষায় আবার ভালো রেজাল্ট করতাম। এক অদ্ভুত ব্যাপার, ওই নতুন বই আমি পড়ে ফেলতাম, সব কিছু বুঝতাম আর না বুঝতাম, আর আমি ক্লাস অ্যাটেন্ড করতাম। এই আশ্চর্য, এটা কে আমাকে শিখিয়েছে আমি জানি না। উইদাউট এনি সাজেশন নতুন বই কিনে আমি পড়ে ফেলতাম সব, বোঝাবুঝির ধারধারি না, কোন কোন চ্যাপ্টারের মধ্যে আছে সব দেখে পড়ে ফেলতাম, তারপরে ক্লাস অ্যাটেন্ড করতাম। এই আমার পুঁজি লেখাপড়া। পরীক্ষার সময় পরীক্ষা দিতাম, ভালো রেজাল্ট হতো, আর ক্লাসে মার খেতাম। ওই যে তাৎক্ষণিক জবাব দিতে পারতাম না, দৈনিককার পড়া দিতে পারতাম না। হ্যাঁ, তা তো বটেই, শুধু অপচয় না, মেধার অপচয়। বাবা, এই মেধা সিনেমার জন্য লাগবে না?
গানের জন্য লাগবে না, নাটকের জন্য লাগবে না, তো সেখানে তো বিরাট ফিল্ড আছে ওখানে খরচ করার। ভাই কতদূর পড়েছেন? হ্যাঁ কতদূর পড়েছেন? হ্যাঁ। কোন পর্যন্ত পড়েছেন আপনি? কি লেখাপড়া? লেখাপড়া বিএ, এই যে আইডিয়াল কলেজ থেকে, এই হাতিরপুর। তখনকার দিনের বিয়ে। হ্যাঁ, তারপরে বলেছি আব্বাকে, যে আব্বা আমি আর এটা মেলা ঠেলেছি, আর পারি না। যথেষ্ট। হুম। আল্লাহর উপর। কথা বল। হ্যাঁ আর একটা আয়াত আছে যে আল্লাহ বলছে এই পর্যন্ত যত জাতি ধ্বংস করা হয়েছে মানে সবাই জানতো তো তাদের এখানে কিতাব আছে। হ্যাঁ, অপরাধটা ওইখানেই আসলে। এটাই বললাম না, এখন যাদেরকে আল্লাহ এই সৌভাগ্যের অধিকারী করেছেন, হাতে কিতাব তুলে দিয়েছেন। কয়েকটা মৌলিক ব্যাপার আমি কিন্তু তোমাদেরকে বারবার করে স্মরণ করি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, ইটস এ মাস্টারপিস। যাদেরকে আমরা কিতাব দিয়েছি, যাদেরকে আমরা কিতাব দিই, তাহলে কিতাব সামথিং এলস বা সামথিং, এমন একটা ব্যাপার যেটা কর্তৃপক্ষের দিতে হয়। এই যে দাড়ি পাকা, এদিকে আসো, ডাক্তার এদিকে আসো, এই কোনার চেয়ার আছে না বাবা? আছে? হ্যাঁ। কী ব্যাপার, তুমি ওখানে বনবাসে গিয়ে বসে আছো? হ্যাঁ, কি আছে? আছে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এইটা ওই রয়্যানকে দিয়ে আসো, ফ্রিজে রাখতে হবে ইনসুলিন। নর্মাল ফ্রিজে। বুঝছো কথা তো? এই যে একটু মানে মুখ আলোচনা করলাম তোমাদের কাছে, অর্থাৎ যে জিনিসটা নাই, যে জিনিসটা জানি না, সেটাকে যে আমি তোমাদের অবগতিতে আনলাম, দেখো বাবা এটা একটা অপরাধ যে আমি কোরআন জানি না। এই কথাটা তুমি তোমাকে বোঝাতে পারো কিনা? কারণ যাহা থাকা আমরা সেই অবস্থাটা ফেস করতে যাচ্ছি, অন্তত আবছা হলেও তো সেটা এখন মানে অস্পষ্ট হলেও তো সেটা এখন। হ্যাঁ, এই শোনো, এই চেয়ার পাহারা দেওয়ার জন্য কি ভাড়া নেবো বলবো, কী ধার্য করবো বলো তো? এখন আর আমার ভয় নেই যে মেয়েরা আমার এই তোমাদের জন্য বড় বড় ওই ইসের জন্য রেখে দিস। অনেক অসুস্থ ছিল, অসুস্থ ছিল, তাই নাকি? হ্যাঁ, কথাই বলতে পারতো না, ইফাতের মতো। এই সুস্থ হয়ে এসেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মেডিকেলও গেছিল। বাহ, কম্পিটিশন দিয়ে আমরা সব কম্পিটিশন চলছে। দেখ বলা নাবলু আর না কোনটা জাজ হয়ে গেছে। চলো, ঠিক আছে, বুঝছো? তাহলে দাঁড়ালো কি যে আমরা এই অপরাধ বোধটা যদি ভিতরে জাগাতে পারতাম যে আমি কোরআন জানি না, এটা একটা অপরাধ, অতএব এখন আমি এটাকে আমার জীবনের কর্ম হিসেবে কোন জায়গায় অবস্থান দেব? ওইখানে না, পেছনে পেছনে দেবে, সুইচ পেছনে, ফ্যানের সুইচ পেছনে। দরজাটা লাগাতে বুঝেছো ডাক্তার? যে কোনো অর্থে বা যে কোনোভাবে পৃথিবীতেই এখন প্রধান হয়ে আছে এখনো। তো কিছুতেই তো প্রাধান্য দেওয়া যাচ্ছে না, উপায় কি এখন? বোঝো? তাহলে এখন আমি মনে করো একেবারে যেমন আমাদের প্রথম যে শক্তিশালী মানুষ পৃথিবীতে, গামা, ভাস্কো ডা গামা না, আবার পালোয়ান গামা, রেসলার গামা, হাড় জিরজিরে এক হ্যাংলা পাতলা মানুষ ছিল। স্বপ্ন দেখলো সে শক্তিশালী এক মানুষ হবে, পৃথিবীকে দেখায় দিল। এরকমভাবে প্রত্যেকে পৃথিবীতে যত বড় বড় রেকর্ড আছে সব তো একটা সম্পূর্ণ মাইনাস পয়েন্ট থেকে উঠে আসে না, একেবারে জিরো না, একেবারে মাইনাস। জিরো থেকে হিরো না, কারণ মাইনাস পয়েন্ট থেকে জিরোতে আসে, তারপর সামনে আসে। এখন কোরআনের ক্ষেত্রে আমাদের তো সেরকম একটা অ্যাটিটিউড দরকার। কি করব আমরা এখন?
বলো সালাউদ্দিন সাহেব, যদি নিজেকে দায়ী না মনে করো, অপরাধী মনে না করো, তাহলে তো হচ্ছে না। হচ্ছে না। যেমন দেখো, এই যে কালকে আমরা যে ক্লাসটা আমরা করেছি, যেটা সেটা ছিল সায়দা কালকে আমাদের সাথে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো না, বলছি যে কেউ এর মধ্যে তারপরেও কেউ পুরোপুরি সন্তুষ্ট না। হ্যাঁ, বুঝছো? তাহলে এখন এরকম বহু বড় বড় পয়েন্ট আছে কোরআনে, যেগুলো আমাদের মাথায় ঢোকেই না। নেই কোথাও আটকায়, মানে তোমার বুঝটা ওই যে তুষারিত গতিহীন ধারা, গতি নেই তোমার ভেতরের। কেন আমি ওই কথাটা লাইনটা বললাম গানের? ধর্ম কি বলো? ইজ আ মাইনাস পয়েন্ট। জিরোর পরে 0 ডিগ্রির নিচে পেছনের দিকে নিয়ে যায় ধর্ম, মানুষকে শীতল করে দেয়, গতিহীন করে দেয়। কথা বলছো তো? সেই গতিহীন আমি একটা প্রচণ্ড খরস্রোতা একটা ঝর্ণাধারা, যেটা নদী হওয়ার কথা ছিল, নদী হয়ে চারিদিক ভেঙে চুরে, 2 পাড় ভেঙে চুরে সাগরে গিয়ে পড়ার কথা ছিল। তা তো হইনি। আমি একই জায়গায় ঘুরপাক খেয়ে আমি তুষারিত হয়ে আছি, বরফ হয়ে বসে আছি। এই কারণে বুঝটা আগায় না আব্দুল কাইয়ুম। এখানে হতাশ হওয়ার কিচ্ছু নেই, বুঝেছো তো? এখন তোমরা একটু খেয়াল করো, কালকে আমি যত দিক থেকে তোমাদেরকে আক্রমণ করেছি, আমি আক্রমণই বলবো, অর্থাৎ বোঝাবার জন্য আমি যতগুলো দিক থেকে আমি তোমাদেরকে স্কার্ট মেরেছি, কোনো স্কার্ট ঢোকে নাই তোমাদের ভেতরে। আলহামদুলিল্লাহ মিলে গেছে, রাতে 12টায়, রাত 12টায় মিলে গেছে। মিলেছে? হ্যাঁ, আমিন। না না বউ, এখন কথাটা তুমি চর্চায় আছো না, দেখো চর্চায় আছো, তার উপকারিতা পাচ্ছ, বুঝছো? আর এই ব্যাপারটা নিয়ে বহুদিন আলোচনা হয় করে করেও হয়নি। হ্যাঁ, নিশ্চয়ই। আসো, এখানে আসো, এখানে চলে আসো, এইখানে চলে আসো। ও, আমাদের প্রশ্ন ছিল যে ইনসান এবং বাশার এই দুটো নিয়ে। তো ভাই কাছে আমরা এতদিন ধরে আমরা যেটা শুনেছি যে ইনসান 172-এ এখানে ইনসান এবং আদম সন্তান